তিনি দীর্ঘ বছর ধরে এই ধর্ম প্রচারের নামে মানে অবৈধ ধর্ম ব্যবসা করে যাচ্ছে। একজন লোক ধর্মের লিবাস পরে ধর্মকে ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইনি যে দেহ ব্যবসা শুরু করেছে, উনি যে ঘরটাকে এই কাজের জন্য ব্যবহার করে, আগে এই ঘরটা আগে মাদ্রাসা ছিল। আপনারা সকলে অবগত আছেন যে মাগুরাবাসী সত্রিত ইউনিয়ন বনগ্রাম নিবাসী মোহাম্মদ আবুল কালাম আজাদ ফেসবুকে এবং মোবাইলের মাধ্যমে আমরা যে নিউজটা দেখতে পারছি, আমরা জানছি অতীতে তার আসলে কার্যকলাপ যা ছিল এটা শরিয়াত বিরোধিতা। তিনি যেই মাদ্রাসা চালাচ্ছেন, এই মাদ্রাসাটা আসলেই বর্তমান অনেক প্রায় 5-7-8 বছর আগে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, এমনকি ইসলামী ফাউন্ডেশন থেকে মাদ্রাসা থেকে টাকা আনছে একসময়, তখনও মাদ্রাসা ছিল না। আমি ওর অডিট করছি আমি। যাই হোক, এখন ওনার যে কালচারগুলো দেখে আমরা এটা জানি এটা সত্য, আমরা এর বিচার চাই। ইনি যে দেহ ব্যবসা শুরু করেছে এর একটা কড়া বিচার চাই। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, অডিও কল রেকর্ডের মাধ্যমে জানতে পারি কারি আবুল কালাম আজাদ উনি এই কাজটা ঘটিয়েছেন। উনি যে ঘরটাকে এই কাজের জন্য ব্যবহার করে, আগে এই ঘরটা আগে মাদ্রাসা ছিল, এতিমখানা ছিল। এখন এতিমখানা বাদ দিয়ে নিজের থাকার জন্য বাসভবন বানিয়েছে। যে এতিমখানাটা আসলে মানুষের দানে তৈরি, তারপর সেটাকে সে বাড়ি হিসেবে গ্রহণ করছে, করার পরেই এই অনৈতিক কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। তা সে এই জায়গা এই সমস্ত খারাপ কাজগুলো করতেছে যা শরিয়াত বিরোধী, এটাকে কেউই সমর্থন করে না। এই জন্য আমরা এর সঠিক সুষ্ঠু বিচার কামনা করতেছি। তিনি দীর্ঘ বছর ধরে এই ধর্ম প্রচারের নামে মানে অবৈধ ধর্ম ব্যবসা করে যাচ্ছে এবং সে যে একটা মানে ওষুধের ব্যবসা করতো, মানে চিকিৎসা দিত, তা সেই চিকিৎসার আড়ালে সে হচ্ছে দেহ ব্যবসা চালু করেছে। এটা আমরা সম্প্রতি জানতে পারছি, কিন্তু এটা চলতেছে অনেক বছর আগের থেকে। তো আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই বা আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাই যে তারা জন্য একটা মানে সুষ্ঠু তদন্ত করে এটা একটা সঠিক একটা বিচার করে। গত 2-3 দিন ধরে দেখতেছি বিভিন্ন মিডিয়ায় একটা নারী কেলেঙ্কারির অডিও ভেসে বেড়াচ্ছে। আমরা অনেকে এর সত্যতা যাচাই করে দেখি, সত্যতা যাচাইয়ের মাধ্যম দিয়ে দেখি যে ঘটনাটা সত্য। একজন লোক ধর্মের লিবাস পরে ধর্মকে ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এখন আমাদের বক্তব্য হলো যে তার অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাকে যে কোনো মূল্যে তাকে বিচারের আওতায় আনতে হবে। যদি প্রশাসন যদি এ ব্যাপারে যদি পদক্ষেপ না নেয়, তাহলে স্থানীয় তাওহীদের যে সমস্ত জনগণ আছে তার জন্য উচিত শিক্ষার ব্যবস্থা করে দিবে। আজকে আসবো। কত কিভাবে দেওয়া লাগবে না একটু বলে দেন। যত সস্তায় পারি ততই তো আমাদের ভালো। আমরা কি বেশি খরচ করবো না, যত সস্তায় গেলে পারি। আচ্ছা, বলছিলাম যে আপনার এখন যদি যাই বিকেলের দিকে যাই, তা বিকেলের দিকে যাই কি পাবো মেয়েকে? তা পাওয়া যাবে না। এই মেয়ের বাড়ি কোথায়? গোয়ালমারি। ফোন দিলে চলে আসবে না তো? চলে আসবে না। শোনো যে কাজ কি মাদ্রাসার ভিতরে হইবে না? চলে আসবে না। বলছি কি কাজ কি ওই জায়গায় নিবে না, নাকি আমার ওইখান থেকে নিয়ে চলে আসতে হবে? না মাদ্রাসার ভিতরে তুমি যেটা বলো, তুমি কি আমার এখানে কাজ করবা না অন্য জায়গায় কাজ করবা? না, বলতেছি যদি মাদ্রাসার ভিতরে সেফটি হয় তাহলে মাদ্রাসার ভিতরে কি করলাম, আর নাইলে অন্য জায়গায় চলে এলাম। যদি মাদ্রাসার ভিতরে সেফটি হয় তাহলে মাদ্রাসার ভিতরে করলাম নাকি? হ্যাঁ, অন্য জায়গা তো আপাতত নাই। এখন বলতেছিলাম যে আপনার এখানে যাওয়ার জন্য। আপনার ওইখানে যদি সেফটি এখন আজকে দিতে পারেন তাহলে আজকে ওইখানে গেলাম আপাতত। আমাদের দেশে রুম ম্যানেজ করে তখন নিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। সেফটি আপনি দেবেন নাকি আজকে? ওকে, ঠিক আছে। বলছি আপনি মেয়ে নিয়ে কি মাদ্রাসায় চলে আসবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। মাগুরার জায়গা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মেসি আছে ভালো তো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, দেখতে